লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম শামসুল ইসলাম। তিনি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে তিনি সপ্তাহে দুদিনের জন্য বাড়িতে থাকেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার তিনি বাড়িতে এসে পরিবারের সাথে সময় কাটান। কিন্তু এবার সেই সময় কাটাতে এসেই যেন তার কাল হলো। বৈদ্যুতিক তারে জড়িয়ে অকালেই প্রাণ গেল তার। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে শামসুল ইসলাম। সেদিন কি ঘটনা ঘটেছিল চলুন শুনে আসি স্থানীয়দের মুখে। 12টার দিকে এই শামসুল হক তার আব্বা আজকে 5 মাস 5.5 মাস আগে মারা যাওয়ার পরে এই শামসুল হক সাংসারিক কাজে মানে বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটু ব্যস্ততম সময় কাটায়। ও কুড়িগ্রাম রাজারহাটে চাকরি করে। বৃহস্পতিবারে আসে। আর আব্বা আম্মার সংসার দায়িত্ব সম্পন্ন রূপে পড়ার কারণে আজকে মানে কিছু বাঁশের ফালা কাবারি বলে কাজ করতেছে। কারেন্টের তার বাঁশের কাবারি টান দেওয়ার কারণে বা কারেন্টের তার ছিঁড়ে আসে ওর এই যে গালার মধ্যে মানে স্পর্শ করে। এই পরে কালীগঞ্জ মেডিকেল হাসপাতাল নেওয়ার পথে অর্ধেক রাস্তায় সে মৃত্যুবরণ করে। ওর বাবা 5 মাস 5.5 মাস আগে মৃত্যুবরণ করছে। স্যার গত 2022 সালে আমাদের মাদ্রাসায় আসেন। তো শিক্ষক হিসেবে তার যে দায়িত্বশীলতা সেটি আমাদের সকলের ভালোভাবে উনি যথাযথভাবে পালন করেছেন। তো স্যারের কাছে আমরা অনেক কিছু শিখেছি। তো স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা দোয়া করি স্যারের জন্য, স্যারকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক। দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, তার এই মৃত্যুতে স্থানীয় সহ তার পরিবার এবং তার সেই শিক্ষা প্রতিষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া। আমরা দেখেছি তার এই দাফনের সময় বা তার জানাজায় এসেছেন তার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থী সহ তার আপনজন সহ স্বজনরা। এই শুক্রবার রাত 9টার দিকে তার দাফন করা হয়। সেখানে স্থানীয়দের পাশাপাশি কুড়িগ্রাম রাজারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার তার শিক্ষার্থী সহ তার যে সহযোদ্ধারা ছিলেন তারাও কিন্তু এসেছেন। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।